Hello everyone, I am makeup artist Rishmita and again welcome back to my new video. আজকে আমি তোমাদের সাথে এই লুকটার ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কনসেপচুয়াল শুট ছিল, যেটা কিনা একটু সাবেকি ধাঁচের ছিল। আমি চেয়েছিলাম একটু পুরোনো দিনের গিন্নি টাইপের একটু লুক এটার মধ্যে আসুক, তো সেই অনুযায়ী আমি সবটা প্রিপেয়ার করছিলাম। ওকে আমি শাড়িটাও পরাচ্ছিলাম ঠিক 8 পৌড়ে ভাবে, অ্যান্ড আমি শাড়ির লেন্থটা দেখে নিচ্ছিলাম যে চাবিটা যদি আমি ওর কাঁধের উপরে দিই তাহলে ঠিক কতটা হাইট অনুযায়ী আসবে, সেই অনুযায়ী শাড়িটা সেট করছিলাম। আর স্কিন যেহেতু ড্রাই ছিল সেই জন্য একটা রোজ টোনার আর নিভিয়ার ময়শ্চারাইজার দিয়েছিলাম। আর এই শ্যুটটা অনেকদিন আগে ছিল, যদিও মার্চ মাসে। তো সেই টাইমে কি হচ্ছিল, ঠিক অতটা গরমও পড়েনি আবার খুব যে ঠান্ডা তাও না, বাট স্কিনটা খুব ড্রাই হয়ে আসছিল আমার মডেলে, তাই এগুলো ইউজ করা হয়েছিল। তারপর ইনসাইটের একটা প্রাইমার, আর তারপর ইনসাইটেরই প্রো কনসিলার প্যালেট থেকে কনসিলার, আর তার সাথে সুইস বিউটির ক্রিম কনসিলার মিক্স করে আমার যেখানে কারেকশনের প্রয়োজন ছিল সেটা করে নিয়েছি। আর ফাউন্ডেশন আমি এখানে সুপারস্টে অ্যান্ড এলিগার্ল মিক্স করে ওর শেড ম্যাচ করে আমি এটা ওর স্কিনে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমার এই শ্যুটটা যেহেতু ডে লাইটের শ্যুট ছিল, তার উপরে গিন্নি টাইপের সাবেকি ধরনের শ্যুট, যেখানে কিনা মেকআপ যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, সেই কারণে লেয়ারিং আমি খুবই কম দিয়েছি। আমি কোনোভাবে কোনো হাইলাইট করিনি, খালি যেই পোর্শনগুলোতে আমাদের কন্ট্রোল করার প্রয়োজন হয় ঠিক অতটুকু জায়গাতে আমি কন্ট্রোল করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লাশ একদমই অল্প করে দিয়েছি, জাস্ট হার্বসের থেকে ক্রিম ব্লাশ দিয়ে। এরপর আমি বেসে পাউডার সেট করবো। আর আমি বলেইছি ওর যেহেতু ড্রাই স্কিন ছিল, তাই সেই অনুযায়ী যেই জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে একটু লাইট পাউডার দেওয়া উচিত সেখানে আমি কে বিউটির পাউডার দিয়েছি। আর যেই জায়গাগুলোতে আমার একটু মনে হয়েছে যে সোয়েটিং বেশি হতে পারে সেখানে আমি রিকর্ডের পাউডার দিয়ে সেট করেছি, তাই আমি দুটো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, একটা রিকর্ডের একটা কে বিউটির। এরপর আমি চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপে আমি খুব সফট সিম্পল রেখেছিলাম, যেরকম আগে খুব মোটা করে কাজল ইউজ করা হতো সেটাকে আমি এনহ্যান্স করার চেষ্টা করেছি। উপরে নিউড শেড দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আর কাজল অ্যাপ্লাই করার পর সেটাকে একটু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এই দুটো মিক্স করে ভালো করে আমি ব্লেন্ড করে দিয়েছি। সেমভাবেই কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে ভালো করে ব্ল্যাক শ্যাডো দিয়ে ব্লেন্ড করার পর ওই ব্ল্যাকটাকে আবার ব্রাউন অ্যান্ড নিউড মিক্স করে ব্লেন্ড করে দিয়েছি, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি বেসে একটু পলিশিং করব, সেটা হচ্ছে হালকা করে কন্ট্রোল করে নিব, কারণ আমার ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করার পর পলিশিং করা হয়নি, তো কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোল। তারপর আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফেস স্ক্যানারের একটা ফিক্সার দিয়ে নেব, ভালো করে বেসটাকে ফিক্স করে নেব। আর মোটামুটি যখন বেসটা ড্রাই হয়ে আসবে তখন আমি হাইলাইটার দিয়ে নেবো। এতে করে কি হয়, বেসটা যখন মোটামুটি 80% ড্রাই থাকে, 20% একটু কাঁচা থাকে, তখন আমরা যদি হাইলাইটারটা ইউজ করি খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়, স্কিনের সাথে মিশে যায়। এরপর আমি হেয়ার স্টাইলিং এর জন্য হেয়ার ক্রিম্পিং করে মিডিল পার্টিশন করে সেকশন বাই সেকশন নিয়ে আমি হেয়ারটাকে ওয়েভ করে নিচ্ছি। সেমভাবে দুদিকের হেয়ার হয়ে গেলে হেয়ারের হাইট দেখে আমি সেই অনুযায়ী হেয়ারটাকে পিন করে নিচ্ছি। আর লিপস্টিকটা আমি পরিয়েছিলাম মাইগ্লাম এর ইনসাইড কসমেটিক্সের একটা শেড মিক্স করে। তো এই হলো আমাদের মডেলের ফুল লুক। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর এই লুকটাও খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি টাটা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।